আসসালামু আলাইকুম। একটা মানুষকে সুস্থভাবে বাঁচতে হলে তাকে অবশ্যই সুস্থ বা একটা পরিপূর্ণ ঘুম তার জীবনে লাগবেই। এটা প্রতিদিন লাগবে। ব্যাপারটা এমন না যে আমি একদিন ঠিকভাবে ঘুমালাম আর ৭ দিন ঘুমালাম না আর আমি একটা সুস্থ জীবন যাপন করতে পারবো। ইটস নট পসিবল। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রতিদিনই একটা পারফেক্ট টাইমিং এ ঘুমাতে হবে। সেক্ষেত্রে অ্যাজ এ অ্যাডাল্ট একটা প্রাপ্তবয়স্কের জন্য স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে ৭ থেকে ৯ ঘন্টা। ৭ ঘন্টার কম হলে আমাদের শরীরের নানান ধরনের প্রবলেম দেখা দিতে পারে। এটা হয়তো একদিনে দিবে না। এটার জন্য আমাদের হয়তো বছরের পর বছর এই অনিয়মটা করতে হবে। তারপরে দেখা যাবে যে আমরা আসলে যেভাবে ব্রেন ফাংশন করার কথা, অ্যাজ এ আ হিউম্যান বিইং আমার যেভাবে ব্রেন ফাংশন করার কথা, আমার ফিজিক্যালি যেভাবে ফিট থাকার কথা, এভাবে আমি নাই। এর কারণ হচ্ছে আমি প্রতিদিন যে ঘুমের ডেফিসিয়েন্সি গুলো আমার ছিল, এগুলো আমার প্রতিদিন করে আমার হয়তো ইমিউনি সিস্টেমকে দুর্বল করছে। আমার মেন্টাল যে কগনিটিভ স্ট্রেংথ থাকার কথা সেটাকে ফিট রাখছে না, বিধায় ক্ষয় হচ্ছে এবং আমার মাসেলে যে ধরনের রিজেনারেশন প্রসেসের মধ্যে প্রতিদিন যাওয়ার কথা সেটা হচ্ছে না। আলটিমেটলি কি হচ্ছে? আমি দীর্ঘ একটা সময় পরে দেখব যে আমার ফিজিক্যালি যে আমার ফিটনেস বা স্ট্রেংথ থাকার কথা এটা আমি কিন্তু পাচ্ছি না। এর অন্যতম কারণ হচ্ছে ঘুম। ঘুমের ক্ষেত্রে আমি পার্সোনালি রিকমেন্ড করি রাত ৯টা থেকে সকাল ৪টা পর্যন্ত একটা স্মুথ স্লিপিং আওয়ার, এটা ঘুমানো উচিত সবারই। তো সেক্ষেত্রে কি করতে হবে? যেহেতু 7 আওয়ার্সের কথা বলেছি, 7 আওয়ার্সের জন্য আমাকে যদি রাত ৯টায় আমি ঘুম শুরু করি, অর্থাৎ আপনি বিছানায় শুলেই কিন্তু ঘুমাতে পারবেন, ব্যাপারটা এমন এত সহজ না। তো এমন অনেক হতে পারে যে আমি ৯টায় শুলাম কিন্তু আমার হয়তো ঘুমাতে ঘুমাতে আরো ১টা ঘন্টা সময় চলে যাচ্ছে, ১০টা বেজে যাচ্ছে। তো এই লোকটা তার ৭ ঘন্টা মিনিমাম পূরণ করার ক্ষেত্রে তাকে কিন্তু সকাল ৫টা পর্যন্ত ঘুমাতে হবে। এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমার ঘুমাতে কতক্ষণ সময় লাগে। আমি শুলেই কি ঘুমিয়ে পড়ি? না আমার শোয়ার পরে আমার সিপিইউ শাটডাউন হতে অনেক বেশি সময় লাগে। এটা আমাকে আ চিন্তা করে বুঝে নিতে হবে এবং যদি চাই আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেশন বলতে আমরা ইচ্ছা করলেই কিন্তু শুইলেই ঘুমিয়ে পড়বো খুব দ্রুত, এটা করা সম্ভব। যদি যখনই আমাদের সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাওয়ার পর থেকে আমরা যদি মোবাইল বা টেলিভিশন বা এই স্ক্রিন টাইমটা যদি আমরা কমিয়ে আনতে পারি, অর্থাৎ সন্ধ্যা হয়েছে এরপর আমি মোবাইল ডিভাইস এগুলো কিছু ধরবো না। আমি আস্তে, আস্তে আমার উইন্ডিং আপ বলতে যা বোঝায় নিজেকে গুটিয়ে নিয়ে আসবো। তো এরকমটা যদি হয় সেক্ষেত্রে আপনি শুলেই ঘুমিয়ে পড়বেন এবং আমাদের আর্লি ওঠারও অভ্যাস করা দরকার। ঘুমের ৭ ঘন্টা বলেছি, কিন্তু ৭ ঘন্টা মানে ব্যাপারটা এমন না যে শুধু যেকোনো সময় ৭ ঘন্টা ঘুমালেই হবে। যে আমি হয়তো দিনে ৭ ঘন্টা ঘুমিয়ে নিলাম। না, এটা হবে না। আমাদের হরমোনাল ব্যালেন্স দরকার। আমাদের ভিতরে একটা আ মানে বডি প্রপারলি ফাংশন করার জন্য কিন্তু আমাদের হরমোনের একটা ভালো কম্বিনেশন, ভালো সাপ্লাই দরকার হয়। হরমোনাল ইমব্যালেন্স হলে তখন দেখবেন যে আপনার জীবনে ছন্দ খুঁজে পাচ্ছেন না। ছন্দ কিভাবে পাবো না? আমার ব্রেইনে রাত্র ১১টা থেকে রাত ১টা পর্যন্ত বা এটা সর্বোচ্চ ২টা পর্যন্ত হতে পারে, আমাদের ব্রেইনে একটা বিশেষ ধরনের হরমোন নিঃসরণ হয়। যে হরমোনটা আমাদের আল্টিমেটলি পরের দিনের বডির রিজেনারেশনের জন্য বা বডিকে আমাদের ফিট রাখার জন্য আমাদের প্রতিদিন যে ক্ষয়গুলো হয়, এই ক্ষয়গুলোকে আবার নতুন করে বিল্ড করার জন্য আমাদের একটা হরমোন নিঃসরণ হয় ভিতরে। এটার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন হরমোন নিঃসরণ হওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটা শর্ত আছে। এর ভিতরে অন্যতম শর্ত হচ্ছে আপনি যেখানে ঘুমাবেন সেইটা হতে হবে একেবারে সাউন্ড প্রুফ, অর্থাৎ বাইরের কোনো নয়েজ আপনাকে ডিস্টার্ব করবে না এবং অবশ্যই অন্ধকারাচ্ছন্ন থাকতে হবে। ছোট একটা ডিম লাইট বা ছোট্ট একটা বাতি কোনো কিছুই জ্বালানো যাবে না। একেবারে ঘুটঘুটে অন্ধকার থাকতে হবে। এবং থার্ডলি হচ্ছে রাত ১১টা থেকে রাত ১টা, কেউ ২টাও বলে। তো আমি মনে করি এটা ২টা পর্যন্তই বেটার। রাত ২টা পর্যন্ত অবশ্যই ডিপ স্লিপে থাকতে হবে। তো ডিপ স্লিপে চাইলেই কি সম্ভব?
না, চাইলেই কিন্তু ডিপ স্লিপ হয় না। ডিপ স্লিপের জন্য আমাদের কি দরকার, আমাকে এর আগ থেকে ঘুমাতে হবে। অর্থাৎ আমি রিকমেন্ড করি পার্সোনালি রাত 9টা, যারা পারবেন না হয়তো 10টা, বাট এরপর কিন্তু আসলে আমাদের যা কোনোভাবেই ঠিক না। দেখেন, আপনি যদি খেয়াল করেন আমাদের দেশে বর্তমানে যে ইয়ং জেনারেশন, তাদের ভিতরে সেই স্পিড নাই, এনার্জি নাই, হিউজ এনার্জি ডেফিসিয়েন্সি। কারণ কি? কারণ হচ্ছে তার যেভাবে শরীরকে দেওয়ার কথা ছিল, শরীরকে পারফেক্ট ফুড দেওয়ার কথা ছিল, পারফেক্ট স্লিপিং সাইকেলের মধ্যে দিয়ে তার যাওয়ার কথা ছিল, এগুলোর কিন্তু সে মানছে না। না মানার কারণে আলটিমেটলি সে লুজার হচ্ছে, এবং একটা সময় দেখা যাচ্ছে সে ফিজিক্যালি ফিট নাই, এবং সে যে ফিজিক্যালি ফিট নাই এটাও কিন্তু সে বুঝতে পারছে না, কারণ তাকে কেউ ধরে বুঝাই দিচ্ছে না যে তুমি কিন্তু ফিজিক্যালি ফিট না। খুব খেয়াল করলেই বোঝা যাবে যে আমাদের আজ থেকে ধরেন 20, 25 বা 30 বছর আগের যারা 40 বছরের যুবক ছিল, আই উড সে যুবক, তাদের ফিজিক্যাল ফিটনেস বা তাদের যে কথার যে শক্তি, এনার্জি, সেই এনার্জি আজকের আপনার হয়তো 25-30 বছরের একটা টকবকে যুবকের ভিতরেও নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের স্লিপিংয়ে গরমিল আছে, স্লিপিং ঠিক নাই, আমাদের ফুড ঠিক নাই, আমাদের পানি ঠিক নাই, আমাদের বাতাস ঠিক নাই, আমাদের অনেক ধরনের অসঙ্গতি রয়েছে। আর এই অসঙ্গতিগুলোর ফলশ্রুতিতে আমরা দিন শেষে একটা এনার্জিলেস হিউম্যানে পরিণত হচ্ছি। তো এই থেকে বাঁচতে আমাদের অবশ্যই আত্মসচেতন হতে হবে। স্পেশালি আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে, স্লিপিং নিয়ে, আমাদের স্লিপিং আওয়ার এবং স্লিপিং টাইম এটাকে ফিক্স করতে হবে। থ্যাংক ইউ অল।